আসেন সোজা একটা হিসাব করি। অনেকেই প্রশ্ন থাকে যে ভাই গরুর সাথে কি মহিষ হয়? আমি বলবো হ্যাঁ 100% হয়। আমার দেখা গরুর সাথে মহিষ আমি নিজেও করেছি, আপনারাও করতে পারবেন। যাদের দুইটা দুধের গরু আছে, হলস্টাইন ফ্রিজিয়ান, দুধের ফ্যাট পার্সেন্টেজ কম, 4% ফ্যাট হয়, তারা দুধ মিষ্টির দোকানে সেল করতে পারেন না, বা 3% 3.5% ফ্যাট হয়, দুধের পাতলার একটা কমপ্লেন আসে। তাদের জন্য আজকের টিপটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করবো। দেখেন, আপনার যদি দুইটা হলস্টাইন ফ্রিজিয়ান দুধের গরু থাকে, তাদের দুধের ফ্যাট পার্সেন্টেজ যদি কম হয়, তখন আপনি সাথে একটি দুধের মহিষ রাখতে পারেন। একটি সাথে যখন দুধের মহিষ রাখবেন, তখন আপনার সেই মহিষের দুধ যদি আপনি সাপোজ আপনার হলস্টাইন ফ্রিজিয়ান দুইটা গরু যদি 20 লিটার দুধ হয়, তখন আপনি সাথে যদি মহিষের 5 লিটার দুধ মিশ্রণ করেন, কারণ মহিষের দুধে 7.5 থেকে 8% ফ্যাট, মণিপুরি মহিষে 7% এবং মুরহা নীলিরাবি এগুলোতে 7%, কিন্তু দেশাল মহিষে 8% ফ্যাট থাকে, যেগুলো মাঠে চড়ে ঘাস খায়। এখন আপনি যদি সেই 5 কেজি দুধের সাথে যদি 20 কেজি দুধ মিক্সড করেন, তখন কিন্তু আপনার দুধের ফ্যাট পার্সেন্টেজ বিশাল আকারে বেড়ে যাবে, এবং আপনার যে উৎপাদিত প্রোডাক্ট দেখবেন সিরিয়াল ধরে দুধের যে গ্রাহক আছে তারা নেবে, ইভেন মিষ্টির দোকানে আপনার দুধের একটা ভালো চাহিদা থাকবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টিপস। এটা ইন্ডিয়াতে এবং পাকিস্তানে হর হামেশাই খামারে ডেয়ারির সাথে অবশ্যই মহিষ পালন করেন, তাহলে ডেয়ারির মিল্কিং যে কাউ সেই দুধের সাথে মহিষের দুধ যখন মিক্সিং করে, ক্রিম থেকে শুরু করে ফ্যাট সমস্ত গুণ বেড়ে যায়, খামারিরা অধিক মুনাফা অর্জন করতে পারে এবং দুধটা ভালো দামে সেল করতে পারে, দুধের একটা চাহিদা থাকে। কারণ আপনার প্রোডাক্টে যদি চাহিদা থাকে, মার্কেট ভ্যালু থাকে, তখন কিন্তু আপনি উৎপাদন করার পরে সেই প্রোডাক্টটা ভালো একটা দামে আপনি সেল করতে পারবেন। এখন আসি, আপনি কীভাবে লালন পালন করবেন একই শেডে এখানে গরু এখানে মহিষ, তারপরে গরু তারপরে মহিষ, এভাবে পালন করতে পারেন। বা এক সাইডে মহিষ এক সাইডে গরু আপনি লালন পালন যদি করেন, মহিষের যে খাবার গরুকেও দিলেন, গরুর যে খাবার মহিষকেও দিলেন। আমি আরেকটা কথা বলি, দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এর সরজমিনে আমি আমার অভিজ্ঞতা থেকে সেটা শেয়ার করা। গরু যে খাবারটা ওয়েস্টেজ করবে সেটা মহিষে করবে না। গরুর খাবারটা খাওয়ার পরে শেষে যে ওয়েস্টেজ যে খাবারটা থাকবে, মানে উদ্বৃত্ত যে খাবারটা থাকবে, সেটা আপনি মহিষকে দিবেন, মহিষ খেয়ে ফেলবে। এবং সেটা যখন আপনি মহিষ লালন পালন করবেন, গরমের সময় দিন 2 বেলা 3 বেলা গোসল করালে আপনার মহিষগুলো দেখবেন খুব স্বাচ্ছন্দ্যবোধ থাকবে, ভালো থাকবে। আর এখানে কোনো সংশয় নেই, কারণ মহিষের সেটা হয় শুধু জাস্ট আপনি প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা যদি রোদরে রাখেন, তাদের শারীরিক যে গ্ল্যামারটা, পশমের যে লালচে ভাবটা, সেটা কেটে যাবে, আপনার মহিষও ভালো থাকবে, আপনি নিজেও কিন্তু সুন্দর মহিষের খামার করতে পারবেন। আশা করি আপনাদের কথাগুলো ভালো লেগেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আপনি অল্প থেকে শুরু করেন, আপনি 2টা গরু 2টা মহিষ একসাথে লালন পালন করেন, সেখানে উৎপাদিত যে দুধ হবে সেটা আপনি যখন গ্রাহকের কাছে শুধু মহিষের দুধটা সেল করবেন না, মিক্সিং করে সেল করলে আপনার দুধের গুণগত মান বেড়ে যাবে, আপনি সফল খামার হিসেবে এস্টাবলিশ হতে পারবেন। আপনার প্রোডাক্টের ভ্যালু আপনাকে তৈরি করতে হবে, আপনার মার্কেটিং আপনাকে তৈরি করতে হবে, আপনার ব্যবসার পলিসি আপনাকে তৈরি করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মতামত জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টসে বলবেন। আর বিশেষ করে আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।